আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আইপিএস এর ব্যাপারে কিছু কথা বলার জন্য। এই যে এই মেশিনটা আমরা বিক্রি করছি 5/8/2007 সালে বিক্রি করছি মেশিনটা জয়দেবপুর এক ভাইয়ের কাছে। তো এই মেশিনটা খুব ভালোই সার্ভিস দিছিল। আমরা এসিআর সিস্টেমের অ্যাক্রিলের একটা সার্কিট ছিল যে বড়, ওই সার্কিট দিয়ে আইপিএসটা বানাই দিয়েছিলাম। তো পরে অনেক বছর চলার পরে হয়তোবা ডিস্টার্ব দিছিল, আমার সাথে হয়তো যোগাযোগ ছিল না ওই লোকের। তো উনি এই কাজটা কারে দিয়ে জানি করাইছিল। করানোর পরে ওনার ট্রান্সফরমার পরে নাই, হয়তো ওনার ট্রান্সফরমারটা রাইখে দিয়া ওনার একটা ট্রান্সফরমার বানাই দিছে অ্যালুমিনিয়ামের তারের। এই যে দেখেন অ্যালুমিনিয়াম তার, এরপরে এসি ডিসি তারটা অ্যালুমিনিয়াম দিছে। তো এটা 2 দিন পর পরই খালি ডিস্টার্ব দেয়, যখন নাকি লোডে বা চার্জিং এ যায় তখনই আপনার এই যে এখানে যে পজিটিভের তারটা যে জোড়া দিছে এই তারটার দিকে আপনার কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যায়। এই জন্য এটা খালি বারবার খালি ডিস্টার্ব দেয় আর খালি ফোন দেয় যে যাক ভাই আইপিএসটা কি ঠিক করে দিয়ে গেল, আইপিএসটা তো চলে না। পরে যাই হোক, আমাদের আমরা ঠিক করে দেওয়ার পরে আমরা এটা একবার গিয়ে আমার বড় ভাই গিয়ে বাসায় গিয়ে ঠিক করে দিয়ে স্যার চলছে প্রায় 15 দিন চলার পরে আবার একই সমস্যা। তো গতকাল ফোন দিছার পরে আবার পাঠাইছি, পাঠানোর পরে গিয়ে দেখে যে পজিটিভের তার দেখেন জইলা পুরা কালো হয়ে গেছে। এখন এই যে মানুষের সাথে মনে করেন যে, আর এই লোকের যখন নাকি মেশিনটা ওই লোকে ঠিক করে দিছে বলছে যে না আপনার ট্রান্সফরমার জ্বলে গেছে গা, আমরা তামার তার দিয়ে আপনারে ট্রান্সফরমার বাইন্ধে দিছি। এখন ওই লোকে তো আর বোঝে না যে তামা কোনটা আর অ্যালুমিনিয়াম কোনটা, কারণ কালারটা তো তামারই দেখা যায়। এখন লাস্টে এখন আমার দোকানে নিয়ে আসছে, আমার ফোন দিছে কয় তুমি তো আইপিএস ঠিক করে দিছো। আমি কইছি ভাই আমি তো আপনার আইপিএস ঠিক করি নাই, আপনি কারে দিয়ে ঠিক করেছেন সেটা তো আর আমি জানি না। পরে যাই হোক, এই যে আইপিএসটা নিয়ে আসছে, নিয়ে আসার পরে দেখলাম যে আপনার দোনোটা আমি বলেছিলাম যে এসি তারটা মনে হয় অন্তত তামার দিছে, চাইলে এসি তারটা আপনার অ্যালুমিনিয়ামের দিছে। ডিসি তার ডিসি তার তো অ্যালুমিনিয়াম দিছি, পরে আবার সার্কিটও চেঞ্জ করে দিছে। আমার কথা হলো যারাই আইপিএস এর কাম করেন মানুষের সাথে সবসময় সৎভাবে ব্যবসা করার চিন্তা ভাবনা করবেন। কারণ কি লিগে অসৎভাবে টাকা কামায়া লাভ নাই। অসৎভাবে টাকা কামায় পকেটও নিয়ে ওই টাকা খাইবেন আর আইগেই ফালাই দিবেন, আর কিছুই না। কারণ মানুষের সাথে এখন কত হইলো যে এই যে লোকটারে এখন বলছি, আমারে ফোন দিছিল যে তাইলে অনেক কি করা যায়। পরে আমি বলছি যে ভাই এটা যতবারই আমরা ঠিক করে দিব অতবারই আপনার ডিস্টার্ব দিব। ডিস্টার্ব 2 দিন ভালো চলবো, 2 দিন পরে আবার সমস্যা হইতেই পারে। হইলে আপনি আবার বলবেন যে যাই তুমি ঠিক করে দিছে, এখন তো আবার একই অবস্থা। তো ওনারে বলছিলাম যে এটা যদি আমি তামার তার দিয়ে ট্রান্সফরমার বাইন্দা দিই তাহলে 3500 টাকা খরচ হইব। পরে উনি আমারে বললো যে তাইলে একটা কাজ করো, আমার একটা নতুন মেশিন দিয়ে দাও। তো আজকে ওনারে এই মেশিনটা রাইখে আমরা ওনার জন্য এই যে একটা সুকামের একটা আমাদের নিজেদেরই ফিটিং করা সুকামের একটা আইপিএস ওনারে দিতেছি। এই যে আমাদের যে ট্রান্সফরমারটা এগুলো 1.5 ইঞ্চি 12 নাম্বার তার আমরা এখানে ব্যবহার করছি, ডিসি তারটা এসি তারটা ব্যবহার করছি 21 নাম্বার। তো আমাদের এই যে আইপিএস এর মডেলটা দেখেন, এই যে আমাদের আইপিএস এর মডেলটা অনেক সুন্দর। তো এইটা আবার ওনারে দিয়ে দিতেছি নতুন আবার 2 বছরের গ্যারান্টি দিয়া। তো যাই হোক ভাই, আমরা কিন্তু পুরান নতুন সব ধরনের আইপিএসই বিক্রি করি। আমরা আমাদের নতুন কাজ যখন না থাকে আমরা পুরান আইপিএস বেশি সার্ভিসিং করি। আর আমাদের এখানে পুরান আইপিএস অনেক সার্ভিসিং এ আসে। তো সার্ভিসিং এ আসলে আমরা কারোর সাথে ভাই 2 নাম্বারই করি না। আমরা চাই মানুষকে ভালো একটা সঠিক একটা কাজ দিতে এবং কাজ করতে, ঠিক আছে, যাতে আমাদের সাথে কেউ আমাদের কাছে কাজ করা যাতে কেউ কোনো প্রতারিত না হয়। তো আপনাদের কারো যদি কোনো আইপিএস থাকে হ্যামকু বলবো এই পান্না কোম্পানির, পরে আপনার রহিমা পূজার যদি কোনো আইপিএস সমস্যা থাকে তাহলে আমার এই ভিডিওটা দেখে ভিডিওর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো, ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আলাপ যোগাযোগ করবেন। আমরা আপনাদের যা যা সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।